হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড মানে বলা যাবে না কেমন ঠান্ডা। মাঝখানে একটু ঠান্ডা কমে গেছিলো, আজকে থেকে যেন আবার অনেক ঠান্ডা পড়ে। দেখো সকালবেলা কেমন ওয়েদারটা, প্রচুর হাওয়া দিচ্ছে চারিদিকে। যেহেতু গ্যাসটা আগের দিনকেই শেষ হয়ে গেছিলো, তাই জন্য মা এইখানটাতে ভাতটাকে বসিয়েছে। তারপর আমি একটুখানি ব্রাশ করে নিই। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে হাত দিয়ে মুখ ধোয়াটা খুব ডিফিকাল্ট হয়, কিন্তু কিছু করার নেই। মুখ তো ধুতেই হবে, ফ্রেশ তো হতেই হবে, তাই না? কিন্তু আজকে হঠাৎ করেই আমাদের মানে সকালের রান্নার মেনু চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করেই জানতে পারি যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, মানে খুব নিকট আত্মীয় আর কি। তো যে কারণে খুব তাড়াতাড়ি মানে একদম সকাল সকাল রান্নাবান্না হয়েছিল, একদম মানে ভীষণ তাড়াহুড়ো করে। তো তার আগে আমি একটুখানি কিশমিশ, তারপর বিস্কুট, আর সকালে কিছু ওষুধ থাকে যেটা খাওয়ার পরে খালি পেটে এ সমস্ত থাকে, সেগুলো আমি খেয়ে নিলাম তার আগে। এই থিন অ্যারোরুট বিস্কুটটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমার খুব স্যুট করে এই বিস্কুটটা। তো এটা খাওয়ার পর একটা ওষুধ ছিল, সেই ওষুধটাও আমি খেয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু কিছু করার নেই। স্নানও করতে হবে, পুজোও করতে হবে, আর মেঝেটাও ঝাঁট দিতেই হবে। তো বাসি ঘর কেন পড়ে থাকবে, ওই কারণে বিছানাটা আর কি ভালো করে গুছিয়ে মেঝেটা ঝাঁট দিয়ে দিলাম। দেখো কত মিষ্টি আনা হয়েছে, স্লাইস আনা হয়েছে গেস্টদের জন্য। আর এদিকে হচ্ছে মাটন। তো পরে বাবা চিকেনটাও এনেছিল। তো আমার বোন দেখো এখানে মাটন কষা টেস্ট করছে। আমার এদিকে স্নান হয়ে গেছে, মাও এদিকে তাও মটনটা কষছে। আর এদিকে হয়ে গেছে চিকেন, এদিকে হচ্ছে চিংড়ি মাছের ভাপা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে চাটনি। আমি আগেই খেয়ে নিলাম, কেন আমার মেডিসিন থাকে সকালবেলা। তো গরম একদম মাটন কষা দিয়ে আমি ভাত খেয়ে নিলাম আগেই, সবাই খাওয়ার আগেই আমি খেয়ে নিলাম। তো আমি খেয়ে নিচ্ছি। মাংসটা আজকে খুব, এমনি আমার মা মটন দারুণ রান্না করে, তো আজকেও অ্যাজ ইউজুয়াল দারুণ হয়েছিল। আর মাটনটা এতটা গরম ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো গেস্টরা একটুখানি কথাবার্তা বলছে বলে মা ওদিকে খেয়ে নিচ্ছে। তো কয়েকজন এসেছিলো এবং কয়েকজন বাইরে গেছিলো কিছু দরকারের জন্য, যে কারণে যিনি এসেছিলেন উনি মেঝেতে বসেই খেতে প্রেফার করলেন, উনি খেলেন। তারপরে খাওয়া দাওয়া করে ওরা সব চলে গেল। এদিকে বিকেলবেলা হয়ে গেছে, আমি চুল বেঁধে ভালো করে সোয়েটার পরে লেপের মধ্যে ঢুকে পড়লাম। তারপরে সন্ধ্যাবেলা খুব ক্রেভিংস হচ্ছে, ফিশ ফ্রাই খাওয়ার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে করছিল। আমাদের এখানে বসেছে সবলা মেলা, যে কারণে ওখান থেকে আমার বোন আমার জন্য ফিশ ফ্রাই এনেছে, যেটা অ্যামেজিং টেস্ট ছিল, মানে কোনো কথা হবে না, দারুণ মানে দারুণই খেতে। তো ওটাই আমি খেয়ে নিচ্ছি। আর মা ওদিক দিয়ে চেঁচাচ্ছে, একদম এত তেল মশলা খাস না, একদম বাইরের খাবার খাস না। বাট কিছু করার নেই, আমার এটা ভালো লাগে তাই আমি এটা খেলাম। তো এখানে আমি খেয়ে নিলাম। খুব ভালো করেছিল ফিশ ফ্রাইটা, দারুণ, একদম গরম। তো এমন শীতের সন্ধ্যায় গরম ফিশ ফ্রাই হলে কেমন লাগে বলো? পুরো সন্ধ্যাটাই একেবারে জমে যায়। তো আমি খেয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার বোন মেলায় গেছিলো, এই ছোট্ট কানেরগুলো কিনে এনেছে, দেখতে কিন্তু খুব দারুণই। তো এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, সকালের মাটন চিকেন ছিল, আর এখানে চিংড়ি মাছ ছিল। সবাই মিলে আমরা ওটাই খেয়ে আজকের দিনটা শেষ করলাম।